তামিম ইকবাল খান যতদিন বিসিবি বোর্ডের প্রেসিডেন্ট থাকবেন ততদিন নাকি বাংলাদেশে বিপিএল অনুষ্ঠিত হবে না। এটা আমার কথা না, এটা কিছু ক্রিটিসাইজের কথা এবং কি কিছু নিউজ রিপোর্টের কথা। যারা এই কথাগুলো বলতেছেন তাদের জন্য তামিম ইকবালের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। আমার মতে তামিম ইকবাল খান যে কথাটা বলেছে আমি তার সাথে 100% একমত। 100% বাংলাদেশে বিপিএল হওয়ার সাথে না হওয়াই ভালো। অন্যান্য দেশের আইপিএল বলেন, সিপিএল বলেন, ঢাকা বিভিন্ন লিগ বলেন, সেখানে তারা প্রতি বছর 100 থেকে 150 কোটি টাকা আয় করে বোর্ডে। আর অথচ বাংলাদেশের লাস্ট 2টা বছর 40 কোটি টাকা লস দিছে। কারণ কি, বাংলাদেশে একটা টিম মালিক ঠিকমতো টাকা দেয় না। আপনার যে সকল বাংলাদেশের প্লেয়াররা আছে তারা এখন পর্যন্ত বলতে পারবেন না যে তারা 100% টাকা পেয়েছে। বিদেশি প্লেয়ারদের কথা তো বাদে দিলাম, তারা মাঝপথে চলে যায়, কারণ বাংলাদেশ টিমরা একটা প্লেয়ারকেও টাকা পর্যন্ত ঠিকমতো দেয় না। তো এর থেকে ভালো বাংলাদেশে বিপিএল না হওয়াটাই বেটার। তো আমি বলছি যে তিনি যতক্ষণ পর্যন্ত 8টা টিম ঠিকমতো গুছিয়ে না পাবেন ততদিন পর্যন্ত বাংলাদেশে বিপিএল হবে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের রুজি রুটি এখানে। আর এখানে যদি বাংলাদেশের টিম মেম্বাররা এরকম করে তাহলে এখানে বিসিবি বোর্ডের আর কিছু করার নেই। আমার মতো আমি তামিম ইকবালের সাথে একমত। আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এরকম নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।